ওমা একে এই কেমন প্রেম গো, বিপদে ভগবানকে ডাকবে কি না ভগবানকে না ডেকে একটা নারীকে ডাকছে চিন্তামণি। আসলে প্রেম করা ভালো, তবে প্রেমে অন্ধ হওয়া ভালো নয়। একে প্রেমে অন্ধ বলে, ঠিক তো? একে বলে প্রেমে অন্ধ। কেন? ভগবান বলছে বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা, ভালোবাসা দ্বারাই ভগবানকে পাওয়া যায়, সেটা ঠিক। কিন্তু একে বলে প্রেমে অন্ধ, যে ওই মরা মানুষটাকে কাঠ মনে করে ধরেছে, দিয়ে বলছে দেখেছ আমার চিন্তা আমায় কত ভালোবাসে, সে তো জানি আমি আসবো, ওই জন্য আমার জন্য কাঠ ভাসিয়ে দিয়েছে। তো চিন্তা চিন্তা করতে করতে পেরিয়ে গেল। আচ্ছা আপনাদের কি মনে হয় যে ওই চিন্তা করতে করতে পেরিয়ে গেল সে? এত বড় যে নদীটা পার হয়ে গেল ওই চিন্তামণির জন্য পেরিয়ে গেল তা নয়, সে ডাকছে ওই চিন্তামণিকে, কিন্তু জানে না যে ওই চিন্তামণির আড়ালে সে এই চিন্তামণির নাম করছে। এই জগতের চিন্তামণিকে ভগবান আপনি কি চিন্তা করছেন, আপনার চিন্তা করছে ওই চিন্তামণি। কৃষ্ণের আরেক নাম চিন্তামণি ছিল। সে ডাকছে একটা নারীকে, কিন্তু ওই চিন্তা চিন্তা করতে করতে তার আড়ালে ওই চিন্তার নাম হচ্ছে না। আসলে তাকে পার করেছে ওই নারী চিন্তামণি নয়, তাকে পার করেছে আমার গোবিন্দ। এবার নদীটা পার হয়ে গেল। ওমা চিন্তামণির বাড়িতে যেতে গেলে একটা বিশাল বড় প্রাচীর পার করে যেতে হয়। মনে মনে ভাবছে এ কি, চিন্তা আমার জন্য নদী পার করার জন্য কাঠ ভাসিয়ে দিতে পারলো, আর এই প্রাচীরটা পার করার জন্য একটা দড়ি ঝুলিয়ে দিতে পারলো না। দেখতে দেখতে হঠাৎ দেখছে কি একটা বিষধর সাপের লেজ ঝুলছে। তো প্রেমে এত অন্ধ ওই বিষধর সাপের লেজটাকে দড়ি মনে করে ধরেছে। হরি বল। এই তো চিন্তা আমার জন্য একটা দড়ি ঝুলিয়েছে, ওটা তো দড়ি নয়, ওটা বিষধর সাপের লেজ। হরি বল। মনে মনে ভাবছে দেখেছো ওই চিন্তামণির মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না, এত ভালোবাসা কে বাসে বলো তো। তো দড়ি মনে করে ধরে যখন বিশাল প্রাচীরটা পার হয়ে গেল, চিন্তামণি যারা বান্ধবী সহচরী তারা ছুটে এসে বলছে ওরে ও চিন্তা, এই কি হলো ডাকছিস কেন? দেখে এলাম রে। কি দেখলি? ওই যে প্রতিদিন তোর কাছে আসে ওই ব্রাহ্মণের ছেলেটা, ওই যে রে। আরে নাম বলবি তো নাকি? নাম বলার কি আছে, সেই তো তোর কাছে আসে, সে ছাড়া তো তোর আর মনের মানুষ কেউ নেই। তোর মন চোর এসেছে, তোর মনের চোর এসেছে, তোর মন চোর এসেছে, আমি দেখে এলাম ওরে চিন্তা তোর মন চোর এসেছে, আমি দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে, আমি দেখে এলাম ওরে চিন্তা তোর মন চোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে। আমার মনোচোর মানে ওই ব্রাহ্মণের ছেলে বিল্ল ঠাকুর। হ্যাঁ, ও ছাড়া আর কে হবে? ওই তো আসে তোর কাছে, তাই ভালো আমরা একটু খবরটা দিয়ে দিই। বান্ধবীরা যেই না শুনিয়ে দিল, ও মা চিন্তামণির মনের মধ্যে যে ভালোবাসাটা ছিল সেটা ঘৃণায় পরিণত হলো। বিল্ল ঠাকুরকে দেখা মাত্র আর লজ্জাতে তাকাতে পারছে না। চিন্তামণি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিল্ল মঙ্গল বলছে ও চিন্তা, দেখেছো তোমাকে বলেছিলাম না যে আমি যদি থাকতে না পারি আমি কিন্তু আবার চলে আসবো, দেখে নাও আমার মতো ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না। চিন্তামণি তখন মাথা নিচু করে বলছে ঠাকুর কোনোদিন বলিনি, আজ একটা কথা বলবো। বলো কি কথা বলতে চাও? আমি তোমার চোখের দিকে আর তাকাতে পারছি না। কেন? তোমার চোখের দিকে যখনই তাকাই তখনই শুধু দেখতে পাই কাম। এই কাম বসানো দিয়ে তো গোবিন্দ পাওয়া যায় না। এতদিন যে ভালোবাসা তুমি আমাকে নিবেদন দিয়ে করেছো, এতদিন যেভাবে তুমি আমাকে একটা পুরুষ একটা নারীকে যেভাবে এক মন এক চিন্তা দিয়ে ভালোবাসা দিল, এই ভালোবাসা যদি এতদিন তুমি গোবিন্দকে দিতে, কোন দিন তুমি গোবিন্দের চরণ লাভ করতে? আমি বলিনি যে তুমি আমাকে ভালোবাসো, এত ভালোবাসা আমাকে না দিয়ে তুমি প্রভুর চরণে দাও।
এতদিন কোন দিন তুমি ভগবানের চরণ লাভ করতে পেতে? চিন্তা কি বলছো তুমি? ভগবান আমার কাছে তো তুমি ভগবান, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার জীবন, তুমি আমার যৌবন। ঠাকুর তুমি বোধহয় জানো না, এই যে নিয়ে আমাকে তুমি বলছো না যে তুমি আমার, তুমি আমার চিন্তা, তুমি আমার, আমি যখন চলে যাব সেদিন কি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারবো? কি গো মা, ঠিক বলছে তো? এ জগতে যে কোনো সম্পর্ক, মা ছেলে, ভাই বোন, স্বামী স্ত্রী, সব সম্পর্কের কথা বলছি, আপনি যখন চলে যাবেন আপনার স্বামীকে সঙ্গে নিয়ে যেতে পারবেন? আপনার স্বামী যদি চলে যায়, এত ভালোবাসে, এত মায়া ছিল, কিন্তু আপনাকে নিয়ে যেতে পারবে? একাই এসেছে, একাই চলে যাবে। তোমার কাছে আমি একটা পতিতা, এ জগতের লোকে আমাকে বলে আমি বেশ্যা, পতিতা মানেই সমাজ বলে বেশ্যা। তো আমি এক পতিতা হয়ে তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমার কাছে এসো না। এতদিন যে প্রেম নিবেদন করছো সেই প্রেম তুমি গোবিন্দকে দাও। চিন্তা এতদিন ধরে আমি আমার জীবনে যদি কাউকে ভালোবেসেছি একমাত্র তোমাকে, আর তুমি আমাকে এরকম করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। তাড়িয়ে দিনে গো, তোমাকে শিখিয়ে দিচ্ছি। ছুটে গিয়ে ঘরের ভেতরে দেখছে একটা কৃষ্ণ মূর্তি। চিন্তামণি পতিতা নারী হতে পারে, কিন্তু সব পতিতা সমান হয় না মা। কিছু কিছু পতিতা আছে যে গোবিন্দের চরণে মন প্রাণ সঁপে দেয়। এই পতিতা সেরকম ছিল না, সে প্রতিদিন কৃষ্ণের আরাধনা করত, প্রতিদিন স্নান করে গোবিন্দের চরণ সেবা দিত। তো ছুটে গিয়ে ঘরের ভেতরে একটা কৃষ্ণের মূর্তি ছিল, ওই কৃষ্ণ মূর্তিটা ধরে এনে বলছে, ঠাকুর এই নাও, এই হলো কৃষ্ণ, এই পাথরটা ভগবান, এই পাথরটাকে তুমি ভগবান বলছো? জানো চিন্তা, ছোটবেলায় মাকে হারিয়ে দিয়েছি, ছোটবেলায় মায়ের মুখ দেখতে পাইনি। কার জন্য জানো? তোমার এই পাথরটার জন্য। ওমা আসলে ভগবানের প্রতি রাগ হয়েছে। আমরাও দেখবে রাগ করে বলি না বাবা, কোনো যখন বিপদ হয়, ভগবান যখন আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেয়, তখন আমরা কি বলি? তুমি ভগবান, তুমি ভগবান নও, তুমি পাথর। আসলে কেন বলি বলুন তো? দেখবেন যাকে বেশি ভালোবাসি তাকে বেশি শাসন করি, কি গো করি না? আমরা ভগবানকে ভালোবাসি তো, ওই জন্য যদি কিছু বিপদ হয়, যত রাগ অভিমান আমরা গোবিন্দের উপর দেখাই। বিল্লমঙ্গল বলছে, চিন্তা তুমি যাকে ভগবান বলছো না, তোমার এই ভগবানই আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়েছে। আমার জীবনে কি সুখ দিয়েছে বলতে পারো? একমাত্র তুমি আছো যে আমাকে আশ্রয় দিয়েছো, তাছাড়া আমার জীবনে কিছু নেই। আর আজকে তুমিও দাঁড়িয়ে দিচ্ছ। চিন্তামণি বলল, শোনো ঠাকুর, আজ থেকে তুমি আমার কাছে আসবে না, আমি তোমার মুখ দেখতেও চাই না, আমি তোমার মুখ দেখতেও চাই না, আজ থেকে আমার কাছ থেকে চলে যাও। আর মনে রেখো, যতদিন না কৃষ্ণের চরণ না পাবে ততদিন তোমার এই মুখ তুমি আমাকে দেখাবে না। আর আমি তোমায় কথা দিলাম, যেদিন তুমি গোবিন্দের কৃপা লাভ করতে পারবে সেদিন তোমাকে আসতে হবে না, আমি নিজে ছুটতে ছুটতে তোমার কাছে চলে আসবো, কথা দিচ্ছি। বেশ, তুমি যখন দূর দূর করে তাড়িয়ে দিলে, আর তো আমার কেউ নেই, এই পাথরটা তুমি ভগবান বলছো তো, বেশ, কি করে ডাকতে হয় আমি তো জানি না, তবে আজ থেকে এই পাথরটাকে আমি আমার সর্বস্ব মনে করব। দেখবেন মানুষ যখন জীবনে আঘাত পায়, মানুষ যখন জীবনে কারোর কাছ থেকে ধাক্কা পায়, তখন চেতনা হয়। আজকে চিন্তামণির কাছে আঘাত পেয়েছে তো, ওই জন্য বিল্ল ঠাকুর বলছে, তোমাকে ভালোবাসলাম, তুমি যখন তাড়িয়ে দিলে, আর জীবনেও তোমার কাছে আসবো না। আজ থেকে যদি আমার ভালোবাসার মানুষ কেউ থাকে, একমাত্র এই পাথরটাই থাকবে, অর্থাৎ কৃষ্ণ। তো বিল্লমঙ্গল এখন তো ভক্তি নেই, তার কি করে ডাকতে হয় জানে না বাবা। তো এই পাথরটাকে বুকে জড়িয়ে রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘুরছে, ওগো কৃষ্ণ নামে ভিখারিয়া আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা
নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি সাধন তোমার, না জানি ভজ, কি ফুলে বুঝিব বলো ও রাগাছর। আমি না জানি সাধন, আমি না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও রাগাচরণ। আর না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই রাঙা চরণ। আর না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে বুঝিব বলো ও দুটি চরণ। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও রাগাচরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা ওগো দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, এ জগতের পালন কর্তা তুমি দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, এ জগতে পালন কর্তা ওই দয়াময়। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা নাহি জানি। ওমা, বিল্লমঙ্গল আজকে কৃষ্ণ মূর্তিটাকে বুকে জড়িয়েছে, হৃদয়ে জড়িয়েছে, জড়িয়ে ধরে বলছে দেখো কি করে ডাকতে হয় আমি জানি না, জীবনেও তো কোনোদিন কৃষ্ণ নাম করিনি, জীবনে প্রথমবার তোমাকে বুকে জড়িয়ে ধরতে পেলাম। আমি এত বড় পাপী যে জীবনেও মন্দির যাইনি, জীবনে কৃষ্ণের নাম মুখে আমি উচ্চারণ পর্যন্ত করিনি। আজকে যদি আমি ডাকার মতো ডাকতে না পারি, প্রভু এ জগতে তুমি তো কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি কাঙালের প্রতি কোনোদিনও তোমার কৃপা হবে না? প্রভু গো, আমার সাধনা নেই, আমার ভজন নেই, কি করে ডাকতে হয় আমি জানি না, তবে দয়া করে কৃপা করো,
তা তোমার কাছে আমার মিনতি দয়াময়, ওগো যেদিন আমার সেই দিন আসবে, ও মা ওগো সেই দিন তো সবার আসবে, যেদিন আমাদের জীবনে শেষ বিয়ে হবে, আমারও হবে আপনাদেরও হবে শেষ বিয়ে। আর যেদিন শেষ বিয়ে হবে না বাবা, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। তাহলে আজকে বিল্লমঙ্গল বলছে প্রভু যেদিন আমার সেই দিন আসবে, সেদিন যদি বৈতরণী নদীটা পার হয়ে যেতে না পারি, বৈতরণী সবাইকে পেরোতে হবে, তা আমি যদি পেরোতে না পারি, সেদিন যেন তুমি আমার হাতে ধরে পার করে নিও। আহা, আমার জীবনে নদীর তুমি নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করি রে আমার জীবন নদীর নাইয়া। আমার উলুধ্বনি তাই গৌর হরি বল, নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনে নদী নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। আমি কামনা বাসনার হাটে এতদিন বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। মনে রাখবেন মা, আমরা যে সংসার করছি না, ওটা কামনা বাসনার হাট। আর এই কামনার বাসনার হাটে যতদিন দিতে পারবেন আপনাকে ভালোবাসবে, আর যখন এই দেওয়াটা বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না। যতদিন দেব ততদিন আমার আদর খুব থাকবে, তত খুব ভালোবাসবে, আর যখনই আমি আর দিতে পারবো না তখন আমাকে আর কেউ ভালোবাসবে না। এটাই সংসার, এটাই বাস্তব। ওই জন্য বলছি প্রভু আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে, দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া
হঠাৎ রাস্তায় যেতে যেতে দেখছে কি বিল্ল ঠাকুর ওমা একটা গাছতলায় এক গুরুদেব বসে আছেন, সোমগিরি মহারাজ। দেখছে কি না সবাই দীক্ষা নিতে আসছে। হঠাৎ বিল্লমঙ্গলের মনে পড়ে গেল যে মাগো, শুনেছি নাকি কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে গুরু দীক্ষা নিতে হয়, দীক্ষা না নিলে তার ভজন করার কোনো লাভ হয় না। তাহলে অনেকে বলবেন যে আমি তাহলে দীক্ষা নিইনি, তাহলে আমার কি নাম করা হবে না? অনেকে তো প্রশ্ন করে যে আমার এখনো দীক্ষা হয়নি, তাহলে কি আমি নাম করতে পাবো না? বলে ও মা, নাম করতে পাবেন, নিশ্চয়ই পাবেন, কিন্তু নাম করার যে একটা ফল, সেই ফল আপনি পাবেন না যতক্ষণ গুরু দীক্ষা না হবে। তাহলে আমি গুরু দীক্ষা না নিলে তো কৃষ্ণকে পাবো না। তাড়াতাড়ি গিয়ে ওই সোমগিরি মহারাজের চরণে লুটিয়ে পড়েছে, গুরুদেব গুরুদেব গুরুদেব। কি হলো বাবা? কে বাবা তুমি? তোমাকে চিনি না, তোমাকে জানি না, আর তুমি অমনি আমার পায়ে ধরলে কেন? গুরুদেব, আমি আমি বিল্লমঙ্গল, আমাকে একটু দীক্ষা দেবেন। দীক্ষা? কি দীক্ষা দেব বাবা? তোমার দীক্ষা তো হয়ে গেছে। না না গুরুদেব, আমি তো আজ পর্যন্ত কোনো গুরুদেবের কাছে যাইনি, তাহলে আমার গুরু দীক্ষা হলো কেন বা কি করে হলো? কেন তোমার দীক্ষা ওই চিন্তামণি দিয়ে দিয়েছে না? চিন্তামণি সে একটা নারী, ওই নারী আমাকে দীক্ষা দেবে? বাবা, অহংকারে ভুল করছো। মানুষ অহংকারে পড়েই পাপ করে, ভুল করে। ভুলে যেও না, এই জগতে কোনো মানুষ যদি তোমার হাতটা ধরে সঠিক রাস্তা দেখিয়ে দেয়, সেই হলো তোমার গুরু। ওটা নারী বলে এত অবহেলা করো না, ওই নারী তোমাকে সঠিক রাস্তা ধরিয়েছে, তাছাড়া জীবনেও তুমি ওই কৃষ্ণের নাম করতে না। ঠিক বলছি তো বাবা? জীবনেও তো কৃষ্ণকে মানে না। সে যেমনই হোক, সেই নারী ছিল বলে তো সঠিক রাস্তা দেখিয়েছে। ওই চিন্তামণি তোমার আসল গুরু। যে মানুষটা তোমার হাত ধরে ভুল রাস্তা থেকে সঠিক রাস্তা দেখাবে, তাকে সবসময় নিজের জীবনের গুরু মনে করবে। গুরু দীক্ষা তোমার হয়ে গেছে, আমি আর কি দীক্ষা দেব? তবে আশীর্বাদ করি, তুমি বৃন্দাবন চলে যাও, তুমি অচিরেই ভগবানের কৃপা লাভ করতে পারবে। তাই গুরুদেবের প্রণামে, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বলছে, গুরুদেব আশীর্বাদ করুন, আমি যেন বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের চরণ পেতে পারি, কৃষ্ণের জন্য কৃপা লাভ করতে পারি। তো বাবা, এবার যখন গুরুদেবকে প্রণাম করে বৃন্দাবন যাচ্ছে, মনকে বলছে, ওরে মন, চল সেই বৃন্দাবন। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। যুগল চরণ হেরিব গিয়ে, আমি যুগল চরণ হেরিব গিয়ে, যুগল চরণ হেরিব গিয়ে, যুগল চরণ হেরিব গিয়ে। ও গো বদন মোহনে আমার মন মানে না, যাব বৃন্দাবনে। 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 আমি যুগল রূপ হেরিব গিয়ে। আমি যুগলি রূপ হেরিব গিয়ে, যুগল রূপ হেরিব গিয়ে, যুগলি রূপ হেরিব গিয়ে। দেখো বদন মোহনে আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন নিতাই গৌর হরি, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে। এবার মনকে নিয়ে যাচ্ছে বৃন্দাবন। কিন্তু মায়ের একটা কথা বলি, শুধু বাইরের সাজটা পড়লে হবে, ভেতরের ভক্তিটাও তো আসতে হবে। বিল্লমঙ্গল সবে মাত্র সাধু হয়েছে, মানে সবে মাত্র সে সন্ন্যাসীর যেমন, সাধুদের যেমন পোশাক, সেরকম পোশাক পরেছে বাবা, কিন্তু গেরুয়া বস্ত্র পরিধান করেছে বটে, সম্পূর্ণভাবে মনে ভক্তি আসেনি। কেন?
যখনই যাচ্ছে বৃন্দাবন, হঠাৎ দেখছে একটা নদীতে একটা রমণী স্নান করছে, নাম হলো অহল্যা, আর চোখটা চলে গেল সেই দিকে। মনে রাখবেন বাবা, আমাদের এই দেহের মধ্যে চোখ হচ্ছে খুব খারাপ, তাই না? কেন দেখুন, সে বৃন্দাবন যাচ্ছে, হরি হরি করছে, কিন্তু চোখ দুটো চলে গেল। মনে মনে ভাবছি, আহারে কি সুন্দর দেখতে মেয়েটা, ঠিক আমার চিন্তামণির মতো। ও কোন দিকে যাই আমি দেখবো, ওর পেছন পেছন যাব, যেমন করে হোক ওর কাছে আমাকে যেতেই হবে। এবার বিবাহিতা নারী, সে স্নান করে কলসিতে জল নিয়ে এবার সে নিজের বাড়ি ফিরে যাচ্ছে। এবার যখন স্নান করে যখন কলসিতে জল নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, সে তো জানে না যে আমার পেছনে কি আসছে। একজন যে তাকে দেখতে দেখতে তার পেছন ধরেছে সে জানে না। এর অহল্যা নামে নারী স্নান করে যখন বাড়ি ফিরছে, পেছন পেছন বিল্ল ঠাকুর যাচ্ছে। আহা ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুরাই, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুরাই, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুরাই। বলি মনে ভাবে নারীর তরে কি করিব কাজ, মনে ভাবে নারী তরে কি করি উপায়, মনোভাবে নারী তরে কি করি উপায়, আর মনে ভাবে নারীর তরে কি করি উপায়। বলি ভাবে মনে মনে, ভাবে মনে মনে, আহা ভাবে মনে মনে, ভাবে মনে মনে, বলি নারীর তরে কি করিব ভাবে মনে মনে, আমি নারীর তরে কি করিব ভাবে মনে মনে, এই নারীর তরে কি করিব ভাবে মনে মনে, নারী তরে কি করিব ভাবে মনে মনে, বলি মনে ভাবে নারীর তরে কি করিব কাজ। মনে ভাবে নারীর তরে কি করি উপায়। আর বাবা যেই না অহল্যার পেছন ধরেছে, দেখতে দেখতে অহল্যার ঘর পর্যন্ত পৌঁছে গেল। এবার অহল্যা জল নিয়ে নিজের ঘরের ভেতরে ঢুকে গেল। আর অহল্যার স্বামী, ও মায়েরা, এই অহল্যা নামে যে নারী, তার স্বামী আবার এমন মানুষ, রাস্তাতে যাকে দেখতে পায় তাকে ডেকে ঘরে নিয়ে আসে। রাস্তায় যদি কেউ পেরিয়ে যায় তো তাকে জোর করে তাকে ঘর নিয়ে আসবে। কেন? আসুন আসুন, ভক্তের চরণ ধুলো পায় কজন। মানে মানুষ বড় ভালোবাসে। অনেকে আছে মানুষকে দেখলেও বিরক্ত করে, আবার অনেকে আছে মানুষ দেখলে খুব খুশি হয়। কেন? ঘরে অতিথি এসেছি, অতিথি মানেই তো নারায়ণ, পাই কজন, কজন ভাগ্যে জোটে। তো ওই অহল্যার স্বামী বনি খুব কৃষ্ণ ভক্ত, যাকে দেখতে পাই তাকে নিয়ে আসে, আসুন আসুন একবার আমার বাড়ি আসুন, এরকম আর কি মানুষ। তো তার ঘরে যেই না বিল্ল ঠাকুর দাঁড়িয়েছে, ওমা, এবার অহল্যার স্বামী বলছে, আহা কি সৌভাগ্য আমার, শুনেছি যে অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবন। আমার ভাগ্য ভালো বলে আমার ঘরে একটা বৈষ্ণবের চরণ ধুলো পেয়েছি। আসুন আসুন, আপনার মতো পরম ভক্তের চরণ ধুলো পেয়েছি, আমার পরম সৌভাগ্য। কিন্তু সে তো জানে না এ তো ভক্ত নয়, এ তো শক্ত। কি গো, ঠিক তো? এ তো ভক্ত নয়, এ যে কি করতে এসেছে জানে, তার মনে কি বাসনা আছে জানে, কার মনে কি আছে কেউ বলতে পারবে? তো অহল্যার স্বামী ঘরে নিয়ে এসেছে, আসন দিয়েছে বসতে, বসুন বসুন, একেবারে সসম্মান করেছে বাবা, সম্মান দিয়ে বসিয়ে এবার তো বৈষ্ণব এসেছে, সেবা করাতে হবে তো। অহল্যা কিন্তু ঘরের ভেতরে আছে, মানে আগেকার দিন তো এটাই হতো, নারীরা বেশ চট করে বাইরে বেরোতো না, ঘরের ভেতর থেকে কিছু বলতো, দরকার পড়লে বাইরে যারা থাকতো তারা কাজটা দিয়ে দিত। এবার সে ঘরের ভেতরে রান্না করেছে, স্বামী কিন্তু ঘরের ভেতর থেকে খাবার এনে শাকন্য যেটুকু রান্না করেছিল ব্রাহ্মণকে মানে বিল্ল ঠাকুরকে সেবা দিয়েছে। আচ্ছা মা, সেবা দেওয়ার পর নিয়ম আছে, দক্ষিণা দিতে হয়। ব্রাহ্মণ আর বৈষ্ণব যখন বাড়িতে সেবা করাতে হয় তো যেমন পারবেন কিছু দক্ষিণা দিতে হবে, তবে সেবা আপনার সার্থক হবে। আচ্ছা, সেবা তো হয়েছে, দক্ষিণা কি লাগবে বলুন? দক্ষিণা ও তুমি দিতে পারবে না। কি বলছেন আপনি? আমার যেমন জুটবে আমি তেমন দেব, আপনি একবার বলে দেখুন, আমার থাকলে আমি অবশ্যই দেব। বিল্ল ঠাকুর মনে মনে ভাবছে এই তো সময়, ওমা ও যখন দক্ষিণা দেবেই বলছে তো এই তো সময় দক্ষিণা চাইবার। শোনো, তুমি পারবে না, শুধু শুধু তোমার কাছে চেয়ে লাভ নেই, তুমি দিতেই তো পারবে না। তখন বণিক বলছে, ঠাকুর আপনি একবার বলুন, আমি পারলে আমি নিশ্চয়ই দেব। না না, ওইরকম করে হবে না,
তুমি 3 শর্ত করো যে আমি যা চাইবো তুমি দেবে দেবে দেবে। বেশ, আপনার যদি সন্দেহ হচ্ছে, 3 শর্ত করলাম, আপনি যা চাইবেন আমার কাছে যদি থাকে আমি আপনাকে দেব দেব দেব। ও মা, ও যখন দেব বলেছে তাহলে এবার বলে দিই, আমি একটু চেয়ে নিই। বেশ, না আমি বলছিলাম কি, ওই অন্য কিছু চাই না, টাকা পয়সা গাড়ি বাড়ি আমার লাগবে না। একটু আগে দেখলাম তোমার সুন্দরী স্ত্রী, কি সুন্দর দেখতে গো, ওর পেছন ধরেই তো আমি এত দূর এসেছি। তো আমার ইচ্ছা আছে, দক্ষিণা যদি দিতে চাও তা তোমার স্ত্রীকে আমাকে 1 রাত্রের জন্য দান করে দাও। আর যেই না এমন কথা বলেছে, ওমা বণিকের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। কেন? বলছে ঠাকুর, আপনাকে বলেছিলাম যে সেবা করানোর পর দক্ষিণা দিতে হয়। আমি এটাও বলেছিলাম আমি যেমন পারবো আমি দেব। আমি 3 শর্ত করেছিলাম, আপনি যা চাইবেন আমি তাই দেব। কিন্তু আপনি আজকে যে কর্ম করলেন তাতে এ জগতে আপনি বৈষ্ণবের নামে কলঙ্ক হয়ে গেল। বাবা মনে রাখবেন, ওই একটা বৈষ্ণব যদি খারাপ আচরণ করে না, ওই একজনের জন্য 10 জনেরই বদনাম হয়, হয় না? একজন যদি খারাপ করে তার জন্য সবাই খারাপ। তা আপনি আজ যে বৈষ্ণব হয়ে, আপনি সাধু হয়ে বৃন্দাবন যাবেন, আর আপনি এমন কথা বললেন। ঠাকুর, আপনি আর কিছু চাইতে পারলেন না? আমি ভেবেছিলাম যে আপনি অন্য কোনো বস্তু চাইবেন, আপনি আমার স্ত্রীকে চাইছেন। ওমা, এ জগতে প্রত্যেকটা স্বামী বা প্রত্যেকটা স্ত্রী সবকিছু ভাগ করতে পারে, কিন্তু নিজের স্ত্রী বা নিজের স্বামীকে কেউ কোনোদিন ভাগ দিতে পারবে না। একটু খাবার দিয়ে দিতে পারবে, দরকার পড়লে একটা কাপড়ও দিয়ে দিতে পারবে, কিন্তু নিজের মানুষটাকে কেউ ভাগ দিতে পারে না। কিন্তু আমি যে 3 শর্ত করেছি, আমি যদি না দিই তাহলে আমি কি হবে? দেখো বণিক, তুমি কথা দিয়েছো, আমি জানতাম তুমি দিতে পারবে না, আর দিতে যখন পারবে না তখন 3 শর্ত করেছিলে কেন? আর কথা যখন দিয়েছো তখন তোমাকে দিতে হবে, আর যদি না দাও তোমার ঘরের ঘোর অমঙ্গল হবে। আমি ব্রাহ্মণ, বাড়ি থেকে যদি ব্রাহ্মণ খালি হাতে ফিরে যায় তোমার অমঙ্গল হবে, তোমার গৃহস্থের ক্ষতি হবে। আমি তো ব্রাহ্মণ, আমার একটা অভিশাপে সবকিছু ছারখার হয়ে যেতে পারে। আমার ব্রাহ্মণ বাক্য তো মিথ্যা হয় না, যদি অভিশাপ দিয়ে দেয়। ওই বণিক তাড়াতাড়ি তার স্ত্রী অহল্যার কাছে এসেছে। অহল্যার কাছে এসে বলছে, অহল্যা, ও অহল্যা, জানো তো, তুমি তো জানো আমার ঘরে এক বৈষ্ণব এসেছে। বেশ তো, বৈষ্ণব যখন এসেছে তাকে সেবা দিয়েছে তো? হ্যাঁ, সেবা দিয়েছি, কিন্তু সেবা দেওয়ার পর যে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা? বেশ তো, আরে যা চাইছে দিয়ে দাও না, আমার ঘরে তো অভাব নেই। দেখুন, সে কিন্তু সে কি করে জানবে যে তাকে চেয়েছে? যা চাইছে দিয়ে দাও না, আমার তো অভাব নেই, গোবিন্দের কি চাই সবই তো আছে, যা চাইছে দিয়ে দাও। অহল্যা, একবারও কি জানবার চেষ্টা করবে না যে সে কি চেয়েছে, কি আবার চাইবে? একটা বৈষ্ণব, ব্রাহ্মণ আর ভিখারি কি চাই? টাকা পয়সা, নালে 2টো কাপড় চোপড় চাইবে, আবার কি চাইবে? হয়তো যদি বস্ত্র চাই, একটা বস্ত্র দান করে দাও, এ তো মঙ্গল কথা। বস্ত্র দান করতে হয়, অর্থ দান করতে হয়, গৃহস্থের মঙ্গল হয়। আরে যা চাইছে দিয়ে দাও না, এত সময় নষ্ট করছো কেন? অহল্যা, তুমি কি জানো কি চেয়েছে? ওই বৈষ্ণব 1 রাত্রের জন্য তোমাকে দান করতে বলেছে, অর্থাৎ 1 রাত্রের জন্য তোমাকে চেয়েছে। স্বামী, কি বলছো তুমি? তুমি এত বড় কাজটা করতে পারলে? তুমি তাকে কথা দেওয়ার আগে একবারও আমাকে জিজ্ঞাসা করলে না? যখন থেকে তুমি বিবাহ করে নিয়ে এসেছো তখন থেকে আমার কাছে তুমি আমার সর্বস্ব। একটা সতী নারী কোনোদিন চাইবে না যে তার স্বামী ছাড়া সে পর পুরুষের মুখ দেখো। এত বড় কথা দেওয়ার আগে তুমি একবারও আমাকে জিজ্ঞাসা করলে না, আমার সঙ্গে আলোচনা করলে না? অহল্যা,
তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি যে নির্দোষ। আমি বুঝতে পারিনি আমি যে কথা দিয়ে দিয়েছি। স্বামী, তুমি পারবে আমাকে ভাগ করে দিতে? কি করে সম্ভব হবে? এত বড় কর্মটা করবে, এত বড় কথা দেওয়ার আগে তোমার একবার হৃদয়টা কাঁপলো না? অহল্যা, আমি কথা দিয়েছি, এখন যদি কথা দিয়ে কথা না রাখি, যে মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না এই জগতে তার কোনো দাম নেই। তাই বলে তুমি তোমার স্ত্রীকে দিয়ে দেবে? কথার দাম রাখতে গিয়ে তুমি টাকা পয়সা দিয়ে দাও, নিজের স্ত্রীকে দিয়ে দেবে? কিছু করার নেই অহল্যা, আমি যে কথা দিয়েছি 3 সত্য করেছি। তা নইলে ঘর থেকে যদি ব্রাহ্মণ খালি হাতে ফিরে যায়, আমার ঘরের যে অমঙ্গল হবে। দেখুন, কোনো পুরুষ পারবে না। সেই বণিক নিজের হাতে তার স্ত্রীকে সুন্দর করে সাজিয়েছিল, দেখতেও তো বেশ সুন্দরী, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তো পা থেকে মাথা পর্যন্ত গয়না পরিয়েছে মা, পা থেকে মাথা পর্যন্ত গয়না পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে সুন্দর পোশাক পরিয়ে ওই অহল্যার হাতটা ধরে যে ঘরে বিল্লমঙ্গল ছিল সেই ঘরে অহল্যাকে দিয়ে এসে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। কিছু তো করার নেই, বাইরে বসে বসে কাঁদছে কেন? কথা দিতে গিয়ে সে সর্বহারা। ওদিকে অহল্যা যখনই ভেতরে প্রবেশ করেছে, অমনি বিল্লমঙ্গলের তখন তো তার চোখের মধ্যে শুধু কামনা বাসনা আছে বাবা। সে ভাবছে এটা আমার চিন্তামণি, মনে পড়েছে তার কথা। তো ওই অহল্যার দিকে তাকিয়ে বলছে, কি সুন্দর দেখতে গো তুমি, আমি আমি যা চাইবো তুমি দেবে তো? অহল্যা মাথা নিচু করে বলছি, ঠাকুর, দেওয়ার জন্যই তো এসেছি। আমার স্বামী আমাকে নিজের হাতে সাজিয়ে আপনার কাছে এনেছে, বলুন বলুন আপনি কি চান? এবার মা যেই না বলতে যাবে, যেই না কামনা বাসনার কথা বলতে যাবে, যেই না তার কাছে আসতে যাবে, অমনি কে যেন তাকে বাধা দিয়ে বলল, রে মূর্খ, লজ্জা করে না? তুই কিনা বৈষ্ণব হয়ে বৃন্দাবন যাব বলেছিলি, আর সেই বেশে এত বড় একটা কলঙ্কের কাজ করতে এসেছিস? ওরে, এত বড় পাপ করিস না, ওরে এত বড় অন্যায় করিস না। কে বাধা দিচ্ছে মা? কেউ তো নেই তার কাছে, তার আশেপাশে কেউ নেই, বাধা দিল কে? দেখবেন যখন কোনো খারাপ কাজ করতে যাবেন, আপনার মন একবার বলবে, সবাই খারাপ কাজ করছে তুইও কর, কি গো, তাই না? আপনার মন বলবে সবাই করছে আর তুই করলে ক্ষতি, তুইও কর। আবার আর একবার মনটা বলবে, না, এত বড় পাপ কাজ করিস না। এবার পাপ করতে যে বাধা দেয় সেই হলো পরমাত্মা, গোবিন্দ। তাকে বাধা দিয়েছে তার গোবিন্দ, যে এত বড় পাপ করো না, এত বড় অন্যায় করো না। ওই একটা মানুষের জন্য গোটা বৈষ্ণব সমাজ কলঙ্কিত হয়ে যাবে। এ জগতে কেউ আর বিশ্বাস করবে? কোনো সাধুকে বিশ্বাস করবে না, এ জগতে কোনো বৈষ্ণবকে কেউ আর বিশ্বাস করবে না। এত বড় পাপ করার আগে তোর মৃত্যু হলো না কেন? তার মন তাকে বলছে। আর যেই না বিবেক বাধা দিয়েছে, অমনি মাথা নত করে বলছে, আচ্ছা যা চাইবো দেবে তো? বলুন কি চান? যা চাইবেন তাই দেব। বেশ, তোমার ওই যে খোপা, তুমি চুলের যে খোপা করেছো, ওই খোপার দুপাশে দুটো সোনার কাঁটা আছে, সে সোনার কাঁটা দুটো দেবে। ও মা, আগেকার দিনে তো ক্লিপ ছিল না, এখন আমরা ক্লিপ লাগাই, আগে ছিল সোনার কাঁটা, রূপোর কাঁটা। খোপার দুপাশে দুটো সোনার কাঁটা লাগিয়েছে, ওই কাঁটা দুটো দেবে। অহল্যা তো বুঝতে পারলো না, যেই না সোনার কাঁটা দুটো খুলে তার হাতে দিয়েছে, বিল্লমঙ্গল সোনার কাঁটা দুটো হাতে নিয়ে বলছে, মা, এ জগতে আমার মতো অপরাধী আর কেউ নাই, এ জগতে আমার মতো পাপী আর কেউ নাই। এই যে চোখ দিয়ে তোমাকে খারাপ চোখে দেখেছিলাম, যে চোখ দিয়ে এক রাত্রে পাওয়ার জন্য তোমাকে আমার মনে লোভ জেগেছিল, ওই চোখ আমি রাখবো না, ওই নয়ন রাখবো না। সঙ্গে সঙ্গে সোনার কাঁটা দুটো নিয়ে নয়নে বিদ্ধ করে বলল, দয়াময় প্রভু দয়াময়, হৃদয় গৌর হরিবল, ক্ষমা করে দিও মোরে, কৃপাময়
চরণ সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। প্রভু আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। কি বললে? আরেকবার বলো। মা, আমি যে চোখ দিয়ে তোমাকে এক রাত্রের জন্য পাওয়ার জন্য চেয়েছিলাম, সেই চোখ দুটোকে আমি নষ্ট করে দিলাম। অহল্যা বলছি, ঠাকুর আমি আশ্চর্য হয়ে গেলাম। কেন জানো? যে মানুষটা আমাকে পাওয়ার জন্য এক রাত্রে পাওয়ার জন্য এসেছিল, সে আমাকে মা বলে ডাকছে। বেশ, তবে আমার কিন্তু কোনো সন্তান নেই, আমার কোনো ছেলে মেয়ে নেই। মা বলে যখন ডেকেছো, আজ থেকে তুমি আমার সন্তান। আজ থেকে জানবো আমার একটা ছেলে আছে, সেটা হলো তুমি। আজ থেকে তুমি আমার সন্তান হলে। মা, তুমি আমায় ক্ষমা করে দিও মা। আমি যে বড় অপরাধী। কিন্তু তুমি এখন যাবে কোথায়? তুমি তো চোখে দেখতে পাও না, কারণ তুমি চোখ দুটোকে তো নষ্ট করে দিয়েছো। তোমার চোখ দিয়ে অবিরত শুধু রক্ত পড়ছে। মা, আমি যে বৃন্দাবন যাব, বৃন্দাবন তুমি তো দেখতেই পাও না, যাবে কি করে? মা গো, আমি দেখতে পাই না তো কি হয়েছে? আমার নীলমাধব তো আমাকে দেখতে পায়। আমি দেখতে পাই না তো কি হয়েছে? আমার প্রভু তো আমাকে দেখতে পায়। ডাকার মতো ডাকলে পরে আমাকে যেতে হবে না, ভগবান নিজে এসে আমাকে নিয়ে যাবে। বাবা, ডাকার মতো যদি ডাকা যায়, ভগবান নিজে এসে হাতে ধরে নিয়ে যায়। তো বাবা ওই বিল্লমঙ্গল রাস্তায় যাচ্ছে, পথে যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে, কিন্তু সে তো দেখতে পাই না। কখনো পাথরে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কখনো আবার গাছে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে, বারবার উঠতে যাচ্ছে আবার পড়ে যাচ্ছে, চোখে দেখতে পাই না। সে পথও জানে না, অথচ গাইতে গাইতে যাচ্ছে, দয়াময় আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি জীবনে মরণে শুধু চেয়েছি, আমি জীবনে মরণে শুধু চেয়েছি, আমি জীবনে মরণে শুধু চেয়েছি,
প্রভু তবুও তোমার দেখা পাইনি, তবুও তোমার দেখা পাইনি। আমিও উলুধ্বনি বিদায় তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি জনমে জনমে কত কেঁদেছি, আমি জনমে জনমে কত কেঁদেছি, আমি জনমে জনমে কত ডেকেছি, আমি জনমে জনমে কত দেখেছি, আমি তবুও তোমার দেখা পাইনি, তবুও তোমার দেখা পাইনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে